বন্ধুরা, নতুন বছর শুরু হলো 2025। নতুন বছরের অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তোমাদের নতুন বছর খুব ভালো হোক। তো এই বছরে আমি একটু নতুনভাবে কাজ করা শুরু করছি। কি করে আমরা ভালো থাকব, ওয়েল বিইং। তো এই নিয়ে বিভিন্ন আলোচনা আমি ধাপে ধাপে করব। তো আজকে তার শুরুটা আমি একটু করছি। আফটার রিটায়ারমেন্ট আমার প্রায় 5 বছর কেটে গেল। এই 5 বছরে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, অনেক নতুন নতুন জিনিস পড়লাম এবং অনেক অভিজ্ঞতা সঞ্চয় করলাম। তো এখন মনে হচ্ছে কি একটু কাজ করা দরকার, যাতে মানুষের কিছু উপকার হয় আর নিজের রিটায়ার লাইফটা একটু ভালো কাটে। একটু কাজ করার ইচ্ছা। তো মেনলি আমার কাজ হবে হিলিং নিয়ে, ম্যাজিক অফ হিলিং। এইটা কি আমি তোমাদের জানাবো আস্তে আস্তে। আসল কথা হচ্ছে যে নেগেটিভিটিকে কাটিয়ে পজিটিভ হতে হবে। কি করে আমরা নেগেটিভিটির সাথে লড়ে তাকে হারাতে পারি সেটা জানতে হবে। জীবনে নেগেটিভিটি সবসময় আসবে, তো সেটার সঙ্গে লড়ে সেটাকে পজিটিভিটিতে পরিণত করাটাই আমার মনে হয় জীবনের লক্ষ্য হওয়া উচিত। এবং তার বিভিন্ন পদ্ধতি আছে, সেগুলোকে মোটামুটি একটু আয়ত্ত করলেই অনেক কিছু কাটিয়ে ওঠা যায়। সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে বিভিন্ন রকম আলোচনা করব। 2025 সালটা হচ্ছে 2+0+2+5, এটা করলে হয় 9। তো সংখ্যাতত্ত্ব দিয়ে যদি আমরা দেখতে যাই তাহলে এই 9 সংখ্যাটা হচ্ছে মঙ্গল গ্রহর সংখ্যা। তো এই 2025 বছরটা মঙ্গল গ্রহের বছর, মঙ্গল গ্রহের অধীনে এই বছরটা থাকবে। এবারে এই নিয়ে আলোচনা করতে গেলে এখন জানতে হবে যে যে মঙ্গল গ্রহ আমাদের জীবনে কীভাবে ইম্প্যাক্ট করতে পারে। এবং আমি এতদিন যা স্টাডি করলাম তাতে যেটা দেখা গেল যে আমরা গ্রহদের অধীনে রয়েছি। 9টা গ্রহ আছে এই আমরা যেটা জানি আমাদের মহাকাশে, এবং তারা আমাদের জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলেন। আমাদের প্রাচীন ভারতবর্ষের প্রাচীন মুনি ঋষিরা এই নিয়ে অনেক কিছু গবেষণা করেছেন, তারা জেনেছেন এবং তারা আমাদের দিয়ে গেছেন। আমরা গ্রহের অধীনে থাকি এবং গ্রহেদেরই আমাদের বিভিন্ন পর্যায়ে জীবনে আসে, যার ফলে আমাদের আপস অ্যান্ড ডাউনস বিভিন্ন রকমের ফেস করতে হয়। তো সেইগুলোকে কী করে কাটিয়ে উঠব তার বিভিন্ন পদ্ধতি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। বিভিন্ন সমস্যার থেকে আমরা কী করে রেহাই পেতে পারি। আজকে একটু ছোট্ট করে শুরু করে রাখলাম আলোচনা। আমি আবার আসব, তোমাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব।
ভালো থেকো বন্ধুরা।